আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশন কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং এখানে আপনারা কোন কোন জেলা থেকে কোন পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন তা নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। চলুন দেখি এখানে আপনাদের আবেদন শুরু কবে এবং শেষ কবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সম্পূর্ণ এখানে এবং এখানে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ শুরু হবে এখানে 7 জুন 2023 খ্রিস্টাব্দে সকাল 10টা ঘটিকা। এখানে আপনাদের আবেদন করা শুরু হবে এবং এখানে আবেদন করার শেষ তারিখ হলো 27 জুন 2023 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা অবশ্যই একটি কথা জেনে রাখবেন, এখানে আবেদন করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষার ফি বা এখানে টাকা জমা দিতে হবে এবং কিভাবে জমা দিবেন এখানে দেওয়া আছে বিস্তারিত। এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং কোন পদের জন্য এখানে আপনাদের কত টাকা চার্জ নেওয়া হবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। চলুন কথা না বেরিয়ে এবার দেখি আপনারা কোন কোন পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী এখানে 20তম গ্রেডে এটা 8,250 টাকাতে 20,010 টাকা। এখানে 3 জন লোক নেওয়া হবে এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর এখানে অফিস সহায়ক এখানে 20তম গ্রেডে এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং এখানেও 4 জন লোক নেওয়া হবে। এখানেও কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে সমমান বলতে বোঝানো হয়েছে যারা এখানে বোর্ড কোনো বোর্ড থেকে মাদ্রাসা বোর্ড থেকে বা কারিগরি বোর্ড থেকে যদি আপনার এসএসসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নোটিশ সার্ভার এখানে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল ধরা হবে এবং এখানেও 4 জন লোক নেওয়া হবে। এখন আপনার এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন যে কোনো বোর্ড থেকে। এবং এখানে আপনার কোন কোন জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে ঢাকা বিভাগ হতে এখানে গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং কিশোরগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং যারা এতিম শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে 9 জন লোক নেওয়া হবে। এখন আপনার মধ্যকরিক এখানে 16,000 এখানে 16তম গ্রেডে 9,300 টাকাতে 22,490 টাকা। এখন আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হয়তো ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর এখানে গাড়ি চালক এখানে 16তম গ্রেডে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে জুনিয়র স্কুল বলতে বোঝানো হয়েছে অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এখানে বলা হয়েছে অভিজ্ঞতা প্রার্থীদেরকে এবং এখানে অগ্রাধিকার দেওয়া হবে অসম্পূর্ণ। তারপর এখানে বলা হয়েছে 7 মধ্যকরি কাম কম্পিউটার অপারেটর এখানে 14তম গ্রেডে এখানে 10,200 টাকাতে 24,680 টাকা এবং এখানে আপনার 9 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং এখানেও কিন্তু আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে উচ্চমান করণিক এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে 14তম গ্রেডে এখানে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বেসিক ট্রেনিং এ উত্তীর্ণ হতে হবে। তারপর এখানে বলা হয়েছে 7 মধ্যকরি কাম কম্পিউটার অপারেটর এটাও 13তম গ্রেডে এখানে 11,000 থেকে 26,590 টাকা। এখানে 2 জন লোক নেওয়া হবে। এখন আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং এখানেও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ইত্যাদি ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে কম্পিউটার অপারেটর এটা 11তম গ্রেডে এখানে 12,500 টাকাতে 30,230 টাকা এবং এখানে 5 জন লোক নেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি
প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে হ্যান্ডশট অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কর কমিশন বা ব্যাট আপনারা যারা ট্যাক্স অফিস বলে চিনেন ওই ট্যাক্স অফিস থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তাহলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এই হলো আজকের ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।